Assalamu alaikum, my dear lovely viewers. You are highly welcome to Easy English Learning YouTube channel. Hope you are doing well by the grace of Almighty Allah. Dear viewers, আজকে আমরা এপিসোড 7 রুল 61 to 70 কমপ্লিট করব এবং আমাদের টোটাল রাইট ফর্ম অফ ভার্ব থাকবে 100টি। ইতিমধ্যে আমরা কমপ্লিট করে ফেলেছি অন টু 6 এপিসোড। যারা এখনো অন টু 6 এপিসোড দেখেননি অবশ্যই দেখে নেবেন। Okay, dear viewers, let's begin our class for today. Rule number 61. কিছু কিছু নাউন দেখতে প্লুরাল হলেও আসলে তারা সিঙ্গুলার এবং ভার্বও সিঙ্গুলার হবে। ডিয়ার ভিউয়ার্স, কিছু কিছু নাউন আছে দেখতে প্লুরাল মনে হতে পারে কিন্তু আসলে তারা সিঙ্গুলার নাউন, এবং এগুলি যখন একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ হবে তখন ভার্বটি অবশ্যই সিঙ্গুলার করতে হবে। দেখুন, ওয়েজেস মজুরি, নিউজ সংবাদ, ফিজিক্স পদার্থবিজ্ঞান, ইকোনমিক্স অর্থনীতি, পলিটিক্স রাজনীতি, গ্যালোস ফাঁসির কাষ্ঠ। ডিয়ার ভিউয়ার্স, দেখুন এগুলি শেষে এস রয়েছে, এগুলি দেখতে প্লুরাল আসলে তারা প্লুরাল না, এগুলি হচ্ছে সিঙ্গুলার নাউন। এর যে কোনো একটি যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ হবে তখন অবশ্যই ভার্বটি সিঙ্গুলার করতে হবে, কারণ এগুলি এক একটি সিঙ্গুলার নাউন। এক্সাম্পল দেখুন, ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। দেখুন এখানে বি ভার্ব রয়েছে, অনেকে আর দিবে কিন্তু এখানে আর হবে না, ইজ হবে, কারণ কারণ ইকোনমিক্স এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ব্যাড নিউজ রানস ফাস্ট। দেখুন এখানে নিউজ রয়েছে, সাবজেক্টটি সিঙ্গুলার, এর জন্য ভার্বটিও সিঙ্গুলার হয়ে গেল। নিউজ ইজ টোল্ড বাই হিম হেয়ার এভরি ডে। ফিজিক্স ওয়াজ মাই ফেভারিট সাবজেক্ট। গ্যালোস ইজ আ ডেড প্লেস। সো ডিয়ার ভিউয়ার্স, বুঝতেই পারছেন যে এই ওয়ার্ডগুলি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ হলে অবশ্যই ভার্বটি সিঙ্গুলার করতে হবে, এগুলি মনে রাখবেন। রুল নাম্বার 62, কিছু নাউন আছে যার সিঙ্গুলার এবং প্লুরাল রূপ একই হয়। দেখুন, ডিয়ার এর সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই একই হবে। শিপ, পিস, পাবলিক, ডজন, স্কোর, থাউজেন্ড, এগুলি সবই সিঙ্গুলার এবং প্লুরাল একই রূপ। ফর এক্সাম্পল, মামুন হ্যাজ 10 ডিয়ার নট ডিয়ার্স। মশিউর হ্যাজ ইটেন 10 ডজন বানানাস নট 10 ডজনস। শিপ ইজ হেয়ার। সো ডিয়ার ভিউয়ার্স, যখন দেখব যে ডিয়ার, শিপ, পিস, পাবলিক, ডজন, স্কোর এগুলির প্লুরাল করতে হবে তখন এর সঙ্গে এস যোগ করতে হবে না, এগুলি লিখলেই হবে, কারণ এগুলি সিঙ্গুলারও যা প্লুরালও তা। আশা করি বুঝতে পেরেছেন। শিপ আর ইটিং ফুড নাও। দেখুন এখানে যদি আমরা শিপস দিতাম তাহলে ভুল হয়ে যেত। অন পাবলিক ইজ স্ট্যান্ডিং অন দ্য রোড নাও। সাম পাবলিক হ্যাভ সিন দ্য থিপ অন দ্য রোড। দেখুন এর সঙ্গে যদি এস যোগ করতাম পাবলিকস তাহলে আমাদের ভুল হয়ে যেত, কারণ পাবলিকের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 63, নান বাট নান অফ দা এরপর সিঙ্গুলার অথবা প্লুরাল ভার্ব হতে পারে। ডিয়ার ভিউয়ার্স, নান বাট অথবা নান অফ দা এর পরে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে পারি অথবা প্লুরাল ভার্বও ব্যবহার করতে পারি, কারণ নান বাট অথবা নান অফ দা এগুলি সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই
হয়ে থাকে। নান অফ দ্য বয়েজ ইজ অর আর হ্যাপি। ইজও দিতে পারেন, আরও দিতে পারেন, কারণ নান অফ দ্য বয়েজ এর মধ্যে প্লুরালও হতে পারে, আবার সিঙ্গুলারও হতে পারে। নান অফ দ্য গার্লস ইজ অথবা আর অ্যাজ হ্যাপি অ্যাজ দীপ্তি। নান অফ দ্য স্টুডেন্টস ইজ রিডিং দ্য বুকস ভেরি অ্যাটেন্টিভলি। এখানে নান অফ দ্য স্টুডেন্টস আরও দেওয়া যেতে পারে। ইজ দিলেও হবে, আর দিলেও হবে, বোথ আর কারেক্ট। নান অফ দ্য স্টুডেন্টস আর রিডিং দ্য বুকস ভেরি অ্যাটেন্টিভলি। ডিয়ার ভিউয়ার্স, নান বাট এবং নান অফ দ্য দ্বারা নাউন যুক্ত করার পরে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার অথবা প্লুরাল লিখতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 64, কিছু কিছু ওয়ার্ড আছে যা দেখতে সিঙ্গুলার হলেও এগুলি প্লুরাল নাউনের মতো কাজ করে এবং ভার্বটিও প্লুরাল হয়। ডিয়ার ভিউয়ার্স, এই ওয়ার্ডগুলি শেষে যদিও এস নেই, তারপরেও এগুলি প্লুরাল নাউন এবং আমাদের ভার্বটিও অবশ্যই প্লুরাল করতে হবে। দেখুন, পুলিশ, ক্যাটল, ফক, পিপল। পিপল আর ভেরি টায়ার্ড। The police are beating Karimul now. Cattle are taken here always. The police are informed by my friend. So dear viewers, যখন আমরা এই নাউনগুলি ব্যবহার করব আমাদের সেন্টেন্সের মধ্যে, অবশ্যই এগুলি প্লুরাল নাউন হিসেবে ইউজ করব এবং ভার্বটিও প্লুরাল করব, কারণ এগুলি এক একটি প্লুরাল নাউন এবং এগুলির শেষে এস যোগ করার প্রয়োজন নেই, কারণ এগুলি ন্যাচারালি প্লুরাল নাউন। যদি এর সঙ্গে এস যোগ করেন তাহলে ভুল হয়ে যাবে। রুল নাম্বার 65, মোর দ্যান অন এরপর সিঙ্গুলার ভার্ব হয়, কিন্তু মোর দ্যান টু এরপর প্লুরাল ভার্ব লিখতে হবে। সো ডিয়ার ভিউয়ার্স, যখন দেখব যে সাবজেক্ট হিসেবে মোর দ্যান অন রয়েছে তখন অবশ্যই ভার্বটি সিঙ্গুলার করতে হবে, আর যখন দেখব মোর দ্যান টু রয়েছে তখন ভার্বটিকে অবশ্যই প্লুরাল করতে হবে, কারণ মোর দ্যান টু মানে একের অধিক বা দুইয়ের অধিক, তখন নাউনটি প্লুরাল হয়ে যায়, এ কারণে ভার্বটিও প্লুরাল করতে হয়। মোর দ্যান অন গার্ল ইজ ডান্সিং অন দ্য স্টেজ। দেখুন এখানে আছে মোর দ্যান অন, এ কারণে ভার্বটি সিঙ্গুলার হয়েছে। মোর দ্যান টু গার্লস আর স্ট্যান্ডিং অন দ্য স্টেজ ভেরি বিউটিফুলি। দেখুন এখানে যেহেতু মোর দ্যান টু আছে, এ কারণে ভার্বটি প্লুরাল করেছি। মোর দ্যান 10 স্টুডেন্টস হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক নাইসলি। মোর দ্যান অন বয় হ্যাজ কমপ্লিটেড দিস ওয়ার্ক হেয়ার। সো ডিয়ার ভিউয়ার্স, যখন দেখবো যে আমরা মোর দ্যান অন আছে এই কথাটা লেখা থাকলেই ভার্বটি সিঙ্গুলার করতে হবে, আর যখন দেখবো মোর দ্যান অনের বেশি, যেমন 2, 3, 4, 5 এগুলি হলে তখন আমরা ভার্বটি প্লুরাল করতে হবে, কারণ তখন নাউনটিও প্লুরাল হয়ে যায়। রুল নাম্বার 66, নট অনলি ডট ডট বাট অলসো দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্বটি লিখতে হবে। ডিয়ার ভিউয়ার্স, যখন দেখবো আমরা নট অনলি ডট ডট বাট অলসো দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত রয়েছে তখন অবশ্যই শেষের সাবজেক্টকে আমরা ফলো করব। শেষের সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে সেন্টেন্সের ভার্বটি বসাতে হবে। এক্সাম্পল দেখুন, নট অনলি লাবণ্য বাট অলসো হার ফ্রেন্ডস আর ট্রাভেলিং ইন দ্য ফরেস্ট। ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখুন প্রথমটা আছে লাবণ্য, তারপরেরটা আছে হার ফ্রেন্ডস। প্রথমটা সিঙ্গুলার, পরেরটা প্লুরাল। আমরা জানি নট অনলি বাট অলসো দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব আনতে হয়। সো শেষের সাবজেক্ট প্লুরাল, এজন্য আমাদের ভার্বটিও হয়ে গেল প্লুরাল। যদি এখানে ইয়েস্টারডে থাকতো আমরা ওয়ারে লিখতাম, যেহেতু এখানে টেন্সের কোনো উল্লেখ নাই এজন্য আমরা প্রেজেন্ট টেন্স ধরে নিলাম।
Not only they but also Sadia is writing a novel nicely. দেখুন এখানে আছে দে, তারপরটা আছে সাদিয়া। যেহেতু সাদিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা ইজ লিখলাম। যদি প্লুরাল হতো তখন আমরা আর লিখতাম। Not only Tania but also her friends have invited me to their party. শুধু তানিয়াই নয়, তার বন্ধুরাও আমাকে তাদের পার্টিতে ইনভাইট করেছে। সো ডিয়ার ভিউয়ার্স, দেখুন শেষের সাবজেক্টটা আছে প্লুরাল, এজন্য আমরা প্লুরাল ভার্ব বসালাম। নট অনলি বাংলাদেশ বাট অলসো আদার নাইস কান্ট্রিজ হ্যাভ বিন ভিজিটেড বাই হার। দেখুন প্রথমটা আছে বাংলাদেশ আর অন্য সাবজেক্টটি আছে প্লুরাল, এই কারণে ভার্বটিও প্লুরাল হয়ে গেল। রুল নাম্বার 67, অ্যাজ অথবা দেন দ্বারা যদি কারোর সঙ্গে তুলনা করা বোঝায় তাহলে এরপর অবশ্যই সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। ডিয়ার ভিউয়ার্স, যখন অ্যাজ অথবা দেন দ্বারা কারোর সঙ্গে আমরা তুলনা করা বুঝাবে বা কারোর সঙ্গে আমরা তুলনা করব, সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাজ অথবা দেনের পরে যে সাবজেক্টটি লিখব অথবা যে ওয়ার্ডটি লিখব অবশ্যই সেই ওয়ার্ড সাবজেক্টিভ ফর্মে লিখতে হবে। এক্সাম্পল দেখুন, মিম ইজ মোর ইন্টেলিজেন্ট দেন হি। যদি আমরা এখানে হিম লিখতাম তাহলে ভুল হয়ে যেত, কারণ এটার পরে একটা অক্সিলারি ভার্ব আছে, এখানে হবে হি ইজ। আর আমরা জানি ভার্বের আগে সাবজেক্টিভ ফর্ম হয়, এই কারণে এখানে অলওয়েজ সাবজেক্টিভ ফর্মে লিখতে হবে। আর যেহেতু সেন্টেন্সের মধ্যে একটি ভার্ব আছে, সেহেতু এইখানের বি ভার্বটা উজ্জ্ব থাকে বা সাইলেন্ট থাকে। আশা করি বুঝতে পেরেছেন। শুভ ইজ ওয়াইজার দেন শি, এখানে হার লিখলে ভুল হয়ে যাবে। হাবিব ইজ স্ট্রঙ্গার দেন আই, নট মি। দে আর মোর ইম্পর্ট্যান্ট দেন উই, শি ইজ মোর বিউটিফুল দেন দে। সো ডিয়ার ভিউয়ার্স, বুঝতেই পেরেছেন যে কখন আমরা সাবজেক্টিভ ফর্ম লিখব, কখন অবজেক্টিভ ফর্ম লিখব। যখন এগুলি থাকবে না তখন আমরা যদি অবজেক্ট হিসেবে কোনো ওয়ার্ড কাজ করে সেই ক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম বসাবো। যেমন ফর এক্সাম্পল, উই স দেম অন দ্য রোড, এখানে দেমটা অবজেক্টিভ ফর্ম, এ কারণে আমরা দেম লিখলাম। কিন্তু এখানে যেহেতু দেন অথবা অ্যাজ রয়েছে, সে কারণে আমাদেরকে সাবজেক্টিভ ফর্মে বসাতে হবে। রুল নাম্বার 68, কিছু নাউন আছে যা সব সময় প্লুরাল হয়ে থাকে। দেখুন, সিজার্স, গ্লাসেস, স্পেকটেকলস, ট্রাউজার্স, থ্যাঙ্কস, ভেজিটেবলস, গুডস, ক্লথস, কনগ্রেচুলেশনস, এগুলি কখনো আপনি সিঙ্গুলার হিসেবে ইউজ করতে পারবেন না। অল টাইম এগুলোকে প্লুরাল আকারে আপনাকে ইউজ করতে হবে। দেখুন, ইওর গ্লাসেস আর নিউ, scissors are broken into 3 parts, she has given me a lot of thanks। আপনি বলতে পারবেন না যে a lot of thank, আপনাকে বলতে হবে থ্যাংক ইউ অথবা a lot of thanks। scissors are kept by him here। দেখুন, সিজার মানে কাঁচি, কাঁচির দুইটা অংশ থাকে। তারপর গ্লাস, চোখের যে চশমা তারও দুইটা অংশ থাকে। তারপরে আছে ভেজিটেবলস, এগুলি অনেকগুলি থাকে একসঙ্গে। গুডস, পণ্যদ্রব্য। ট্রাউজার্সের পায়ের দুটি অংশ থাকে। স্পেকটেকলস মানে চশমা, এরও দুটি অংশ থাকে। এ কারণে এই নাউনগুলি বা এই ওয়ার্ডগুলি অল টাইম প্লুরাল লিখতে হয়, এগুলি মনে রাখবেন। রুল নাম্বার 69, কিছু নাউন আছে যা সব সময় সিঙ্গুলার হয় এবং এর কোনো প্লুরাল হয় না। ডিয়ার ভিউয়ার্স, এই নাউনগুলো অল টাইম সিঙ্গুলার আকারে ইউজ করতে হবে। যদি প্লুরাল করতে চান তাহলে ভুল হয়ে যাবে। দেখুন, অ্যাবিউজ, অ্যালফাবেট, ফার্নিচার, ইনফরমেশন, ইস্যু, পোয়েট্রি, সিনারি, এগুলি অল টাইম সিঙ্গুলার। এর সঙ্গে যে এস যোগ করলে প্লুরাল হবে এমনটি নয়, এগুলির প্লুরাল ফর্ম হয় না, এগুলি অল টাইম সিঙ্গুলারে থাকে। ইয়োর রুম ইজ ফুল অফ ফার্নিচার, আমরা যদি বলতাম ফুল অফ ফার্নিচার্স তাহলে ভুল হয়ে যেত।
all information is important, not all informations. এটি হবে all information. This scenery is loved by all people. Some information is missing here. Furniture increases our comfort in our living room. দেখুন ফার্নিচার নট ফার্নিচারস। সো ডিয়ার ভিউয়ার্স, যখন দেখব এই ওয়ার্ডগুলি কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আকারে ব্যবহার হয়েছে তখন অবশ্যই ভার্বটিকেও সিঙ্গুলার করতে হবে। রুল নাম্বার 70 অ্যান্ড লাস্ট ওয়ান, আফটার যুক্ত সেন্টেন্সটি হবে, প্রথম ক্লজটি হবে পাস্ট ইনডিফিনাইট প্লাস আফটার, পরবর্তী ক্লজটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে। দেখুন আফটারের আগে যে টেন্সটি হবে এটি অবশ্যই পাস্ট ইনডিফিনাইটে করতে হবে, আফটারের পরে টেন্সটি অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। হি ডায়েড আফটার হি হ্যাড সিন ইট। হি ডায়েড আফটার হি হ্যাড সিন ইট। দেখুন আফটারের আগে হয়েছে পাস্ট ইনডিফিনাইট এবং আফটারের পরে হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। I went to Dhaka after Naima had phoned me. নাইমা আমাকে ফোন দেওয়ার পরে আমি ঢাকা গিয়েছিলাম। The thief ran away after he had seen the police. চোরটি পুলিশ দেখার পরে দৌড়ে পালালো। I saw her after I had crossed the road. আমি রাস্তা পার হওয়ার পরে তাকে দেখতে পেলাম। দেখুন আফটারের আগে আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং আফটারের পরে আছে পাস্ট পারফেক্ট টেন্স। She completed the work after she had met her boss in her office. দেখুন ডিয়ার ভিউয়ার্স, প্রথম ক্লজটা আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে এবং পরবর্তী ক্লজটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে, এবং এই টোটাল মিলে হয়ে গেল একটি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন রয়েছে। ক্লজ হচ্ছে খণ্ডবাক্য অথবা বড় বাক্যের অংশ বিশেষ যার মধ্যে অ্যাটলিস্ট একটি সাবজেক্ট থাকবে আর একটি ফাইনাইট ভার্ব থাকবে। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের জন্য একটি মিনি এক্সাম আছে, সবাই মিনি এক্সামে পার্টিসিপেশন করবেন, কারণ যত বেশি এক্সাম দিবেন তত বিষয়টি আপনার হৃদয়ের অন্তঃস্থলে গেঁথে থাকবে। কোশ্চেন নাম্বার 1, আই উইল গিভ হার এ লট অফ থ্যাঙ্ক নাকি থ্যাঙ্কস, কোনটি হবে? যেটি রাইট হবে সেই রাইট আনসারটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। কোশ্চেন নাম্বার 2, তানভীর কেম হেয়ার আফটার হি হ্যাড কমপ্লিটেড নাকি কমপ্লিটেড হিজ জব, কোনটা হবে? যেটা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে করে এরকম নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশনটি পেয়ে যান। ডিয়ার ভিউয়ার্স, নো মোর টুডে, হেয়ার ইজ দ্য এন্ড অফ আওয়ার ইংলিশ ক্লাস ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিদিন একটি হলেও অন্যের জন্য ভালো কাজ করুন। আসসালামু আলাইকুম।